নেতার বগড়া আসবেই না, মাঝে মধ্যে নেতা বগড়ায় বেড়াবার আসবে, এসে চামচা এমন ভাবে নেতাকে ঘিরে ধরবে, একটা ভোটারেরাও নেতার কাছে যাবার পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? এইগুলো নেতা আসলে নেতা না। এখন বুঝবার পারতেছেন না, কিন্তু নেতা প্রকৃত কারা? গোটা বাংলাদেশ ওয়াজ করার পরে এতটুকু আল্লাহ পাক আমাকে দেখাইতেছে আর কি, আমি দেখতে পাচ্ছি মানুষ আর কষ্টে থাকতে চায় না, মানুষের তৈরি আইনের মধ্যে মানুষ আর থাকতে চায় না। আগামীতে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, এই দৃশ্য বাংলার মুসলমান দেখবার চায়। ধরে কোন কথা ঠিক কিনা? তবে আমার বিশ্বাস কষ্টের পরে শান্তি আছে না নাই? হয়তো আল্লাহ সেই শান্তি আমাদেরকে দিতে পারেন। তো আল্লাহর নবীকে জিবরাইল বললেন, হুজুর দুনিয়াতে গিয়ে খালি কষ্টই হয়, এই জান্নাতের মধ্যে আপনি থাকেন, বাড়ি না হলে আল্লাহ বাড়ি করে দিবে না। ওই সময় আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী নেতা হয়ে বললেন, জিবরাইল আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবী জান্নাতের মধ্যে গিয়া আমাদের কথা বলে না, আর এখনকার নেতারা সংসদে গেলি আর আমাদের কথা মনে থাকে না। জোরে খান কথা ঠিক কিনা? দেখবেন সংসদ পাশে তো কি জানি পায়ে গেছে। আল্লাহ নবী বললেন, জিবরাইল আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন, আমি জান্নাতে ঢুকতামই না। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ তাআলা আমার সমস্ত উম্মত উম্মাতিনীকে জান্নাত দিবে। এমন একজন বিশ্ব নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের অনুরোধ করবো, গেটের কাছে শুধুমাত্র ভলেন্টিয়ার ছাড়া বাদ বাকি যারা আছেন তারা বসে পড়বেন। কোরআনের মাহফিলে বসাটাই হলো আদবি। বসাটা কি? আদব। আর দাঁড়িয়ে থাকা ওটা বলা লাগবে না, আদবের উল্টা কি হয়? তো বসাটা যদি আদবে হয়, দাঁড়িয়ে থাকা কি আপনি নিজেই চিন্তা করেন। এই জন্য আমি বলবো যতক্ষণ জায়গা আছে আপনারা বসবেন। যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এই কোরআন সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার, ঠিক কিনা বলেন? এই কোরআন সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকা দরকার। আপনারা বলেন তো, যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, এই কোরআনে কোনো সন্দেহ আছে? যেই কোরআনের প্রথমে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাব পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো, আপনাদের শাকপালা এলাকায় মুত্তাকি কারা? যারা কোরআন থেকে হেদায়েত পাবে পাইকারি হারে সবাই পাবে। যারা এখন মেলার মধ্যে ঘুরতেছে এরাও মুত্তাকি। যারা আমার সামনে বসে আছেন আপনারা আর মেলার মধ্যে ঘোরে যারা, সবাই সমান? জোরে কোন সবাই কি সমান? আল্লাহ যদি বলতেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিন-নাস, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাব পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে, তাহলে আমরা বুঝতে পারতাম মেলার মধ্যেও যারা, মাহফিলেও যারা, সবাই হেদায়েত পাবে। আসলে আল্লাহ তাআলা এখানে কেবাসিরি করে বললেন মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এই মুত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে। আপনারা কিছুক্ষণ আগে মাগরিবের নামাজ পড়ছেন, পড়েন নাই? আচ্ছা, মাগরিবের নামাজ পড়ার সময় এক সময় আত্তাহিয়াতুর শেষের দিকে যায়, আপনারা কিন্তু এভাবে আঙ্গুল তুলছেন, তোলেননি? আচ্ছা, কি জন্য তুলছেন? আমি এক মুসল্লির বললাম, ভাই এদের ভাবে আঙ্গুল মারলেন কারণ কি? সবাই তোলে, আমিও তুলি। মানে সবাই তোলে, ওইও তোলে, আমরা কি সেজন্যই তুলি? আমরা কিন্তু স্বীকারোক্তি দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা বলতেছে, আল্লাহ তোমার যে বান্দা নামাজের মধ্যে আত্তাহিয়াতুর শুরুতে বসে ইল্লাল্লাহ বলে এক আঙ্গুল তুলে তোমার স্বীকারোক্তি দিল, এরা কি তোমাকে দেখছে? তা আল্লাহ বলতেছে এরা তো আমাকে দেখে নাই। ফেরেশতারা বলল, না দেখা আল্লাহকে যারা স্বীকারোক্তি দেয় এদের রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এরা যতই পাপী হোক না কেন, এরা পাবে বিনা হিসাবে জান্নাতি। ইয়ার কি মনে করছেন? এভাবে আঙ্গুল তোলা সবার ভাগ্যে হয় না।
একমাত্র নামাজি যারা, তারাই আঙ্গুল তুলতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা আমাদের ভাগ্যের ব্যাপার, আমরা আল্লাহ পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি দুনিয়াতে আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, বৌদ্ধ ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাতো, তাহলে কিন্তু আমরা আল্লাহ পেতাম না, ভগবান পেতাম, গড পেতাম, ঈশ্বর পেতাম। কিন্তু মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করার কারণেই জন্মসূত্রে আমরা আল্লাহ পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। এখান থেকে প্রমাণ হয়ে গেল আল্লাহ তাআলা আমাদের পক্ষে রয়েছেন। এই দুনিয়াতে আসার আগে আমরা আর একটা জগতে ছিলাম, যে জগৎকে বলা হয় রুহের জগৎ। এই রুহের জগতে আল্লাহ তাআলা আমাদের রুহগুলোকে অত্যন্ত পছন্দ করে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে কবুল করে আল্লাহ ঘোষণা করেছেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য জীবন ব্যবস্থা, ধর্মের নাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সেই ইসলামের ভিতরে মুসলমান হিসেবে আমাদেরকে কবুল করাতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এই মাসটা হলো রজব মাস। জোরে বলেন কি মাস? এই মাসে আল্লাহ তাআলা আমাদের নবীকে আরশে নিয়ে গেছিলেন। আরশে আল্লাহ তাআলা নবীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, যাকে আমরা বলি মেরাজ। যাকে কি বলি? মেরাজ বলি। সেই লাইলাতুল মেরাজে আল্লাহ তাআলা আমাদের নবীকে এক সময় জান্নাত দেখার জন্য তৌফিক দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। জীবিত অবস্থায় জান্নাত দেখেছেন কেবলমাত্র আমাদের নবী। জোরে কর সুবহানাল্লাহ। আমরাও জান্নাতে যাব কখন? জীবিত অবস্থায় না মরার পরে? আমরা মরার পরে জান্নাতে যাব। আর আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাত দেখাইছেন জীবিত অবস্থায়। আল্লাহ রাসূল যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, ওই সময় নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। জোরে বলেন নাম কি? আর আমাদের সঙ্গে সব সময় দুইজন ফেরেশতা থাকে, সব সময়। আমি ঘুমালেও থাকে, চেতন অবস্থাও থাকে, দিনের আলোতেও থাকে, রাতের অন্ধকারেও থাকে। জীবিত অবস্থায় সবসময় যে ফেরেশতা দুইজন আমাদের সঙ্গে থাকে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? তাহলে আমি যেগুলো ভালো কাজ করি, আমি যেগুলো খারাপ কাজ করি, এগুলো লেখার জন্য দুইজন সম্মানিত ফেরেশতা আল্লাহ সেট করে দিয়েছেন। কিন্তু আল্লাহর নবীর সঙ্গে দুইজন ফেরেশতা থাকতো না। এই জন্যই থাকতো না কারণ নবীর কিছু লেখার দরকার নেই। আর আমরা সকলেই জানি এই দুই ফেরেশতা কোথায় থাকে? কথা কয় না, কান্দে থাকে। তো নবীর কান্দে চড়ার মতন কোনো যোগ্যতা ফেরেশতার আছে? এই কারণে আল্লাহ নবীর সঙ্গে যে ফেরেশতা থাকতো, মাঝে মধ্যে নবীর কাছে আসতো, তার নাম হলো জিবরাইল। আর লাইলাতুল মিরাজে জান্নাত পর্যন্ত যে ফেরেশতা নবীর সঙ্গে ছিলেন, ওই ফেরেশতার নাম হলো জিবরাইল। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের একটা শর্ত আছে, আছে না নাই? শর্তটা কি? ঢুকলে বাড়ান লাগবে। আল্লাহ কোরআনে বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। খালিদিন শব্দের অর্থ হলো চিরস্থায়ী। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে জান্নাত দিয়ে দেয়। তা আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। জিবরাইল বলতেছেন, আপনাকে জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে না যাওয়াই ভালো। কারণ যেই বছর রাসূল মিরাজ করেছেন এই রজব মাসে, আপনারা বলেন তো সেই বছর রাসূলের জীবন কি শান্তির ছিল না কষ্টের ছিল? জানেন আপনারা? সেই বছর রাসূলের জীবনে বড় বড় তিনটা কষ্ট গেছে। এক নম্বর কষ্ট হলো নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিছে। অনেকে মনে করবেন চাচা মরলে ভ্যাস্তার কি, কারণ বাপের সাথে সবচাইতে বেশি গন্ডগোল কার হয়? কথা কয় না, কার হয়? এক হাত জায়গা নিয়ে দেখবেন বাপ চাচার মধ্যে গন্ডগোল। অনেক সময় আমরা কিন্তু বলি আল্লাহ চাচা মরাই ভালো, চাচা মরলে আর বাপের সাথে গন্ডগোল হবে না, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহর নবীর চাচা বিদায় নেওয়ার কারণ, নবী এত কষ্ট পাওয়ার কিছু কারণ হলো
নবী নিজেই বলেছেন মায়ের পেটে থাকা অবস্থায় আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ, দুনিয়াতে আসার পরে আপনি এতিম ছিলেন না, এটা কেমন কথা? আল্লাহ নবী বললেন, ভাগ্য গুণে আমি এমন একটা চাচা পাইছিলাম, যে চাচা আমাকে বাবার চাইতেও বেশি দয়া করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যে বাবা নাই এটা আমি কোনোদিন বুঝতেই পারিনি। এখন বলেন সেই চাচা মরলে ভাস্তার কষ্ট হবে কি হবে না? চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরেই আল্লাহ নবীর দরদের বিবি খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিলেন। এই একই বছরে, যে বছর চাচা গেলেন ওই বছরই দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। আপনারা সকলেই জানেন, যতদিন মা খাদিজা নবীর সঙ্গে স্ত্রী ছিলেন, জীবিত অবস্থায় রাসূল খাদিজা থাকা অবস্থায় আর কোনো বিবাহ করেননি। ও সামনেও দাঁড়াবার সাহস পায়নি, ও পিছনে দাঁড়ায়া আলোর মধ্যেও না, অন্ধকারে চোরের মতন চুপি চুপি 2-1 ঘন্টা না, সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে, সারা রাত। যে কোরআন সম্পর্কে আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি বুঝলেন? মুমিন কারা? আবু জেহেল কি মুমিন? কোরআন শুনছে সারা রাত। সকালবেলা গিয়ে মিটিংয়ে মুখ ফসকে বলে ফেলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি না। যেরকম আমরা অনেকে বলি, বদরুল রশিদ 2 ঘন্টা ওয়াজ করলো রে, বোঝাই গেল না, অথচ এশার নামাজ পড়লো না। কি বুঝতেছেন? বদরুল রশিদ 2 ঘন্টা ওয়াজ করলো, বোঝাই গেল না, অথচ এই লোকটা ফজরের নামাজ পড়লো না। আপনারা বলেন তো, এর চরিত্র আর আবু জেহেলের চরিত্র কি সমান না? আমার কথা কি বুঝতেছেন? তা আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি না। তা আবু সুফিয়ান বলেন, তা যেই কোরআন শুনতে সারা রাত চলে যায়, বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা, তাহলে এটা ধরার দরকার আছে না নাই? এই জায়গায় বাংলাদেশে সমস্যা, এই জায়গাতে সমস্যা। কোরআনের ওয়াজ শুনবে কিন্তু কোরআন ধরবে না। কোরআন ধরা মানে কি? কোরআন অনুযায়ী নিজে চলার চেষ্টা করা, এরই নাম হলো কোরআন ধরা। তা আবু জেহেল বলতেছে, কোরআনকে যদি আমরা ধরি তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবি না। কি নেতৃত্ব? আজকে বাংলাদেশে যারা ভুয়া নেতৃত্ব দিবার চায়, বিসমিল্লাহির রহিম বলে শুরু করে মানুষের আইনের কথা বলে, মানুষের রাষ্ট্রের কথা বলে, মানুষের সংবিধানের কথা বলে, বিসমিল্লাহ যতই বলুক, এরা আসলে ভুয়া নেতৃত্ব দিবে, আল্লাহর কোরআনের নেতৃত্ব দিবে না। ধরে কথা ঠিক কিনা? কথা বলেন। তা আবু জেহেল কোরআন শুনবে ঠিকই, কিন্তু কোরআন গ্রহণ করবে না। এখন আপনারা বলেন, আমরা কি আবু জেহেলের মতন শুনবো? খালি শুনবই? সামিনা কথা না, আল্লাহ বলেছেন খালি শুনলে হবে না, এটাকে গ্রহণ করা লাগবে, এটাকে ধরা লাগবে। এই কোরআনকে যদি আমরা ধরি মুত্তাকি হয়ে, এই মুত্তাকি সম্পর্কে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই মুত্তাকির ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ এখানে বলতেছেন যে হুদাল্লিল মুত্তাকিন, কোরআন থেকে হেদায়েত নিতে গেলে কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। এই মুত্তাকির একটা ব্যাখ্যা হচ্ছে, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, তোমাদের এক নম্বর কাজ হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে। কাকে? তো আল্লাহকে আমরা বর্তমানে ভয় করতেছি ঠিকই, কিন্তু জাগা মতো করতেছি না। আল্লাহর ভয় কি মাঝে মাঝে না সব সময়? তো আপনি মসজিদের মধ্যে কার ভয়? কথা কয় না।
তো বগুড়ার বড় মসজিদ বা বাইতুর রহমান মসজিদে আপনি যখন জোহরের নামাজ আদায় করবেন, জোহরের নামাজ, কোন নামাজ? নিয়ত করেছেন আল্লাহর ভয়ে সোয়াবের আশায় সামনে কাতারে নামাজ পড়বো। কার ভয়ে? আল্লাহর ভয়ে সোয়াবের আশায় সামনে কাতারে নামাজ পড়লে সোয়াব কম না বেশি? কিন্তু দরজাত গিয়া আপনি পায়ের দিকে তাকায় দেখলেন 3000 টাকার জুতে। মসজিদের দরজাত গিয়ে আপনি পায়ের দিকে খেয়াল করে দেখেন আপনার জুতার দাম কত? 3000 টাকা। মনে করেন 3000 টাকার জুতা। এখন আপনি বলেন তো আল্লাহর ভয়ে জুতার দরজাত রেখে আপনি কি সামনে কাতারে বর্তমান পরিবেশে যাবার পারবেন? যে পরিবেশ বর্তমানে চলতেছে এই পরিবেশে আল্লাহর ভয়ে জুতার দরজাত থুইয়া এই মাইকের সাউন্ড এরকম খারাপ করে দিলা কেন? এতক্ষণ তো ভালোই আসছিল, বিসমিল্লাহ কয়ে হাত দিল। হ্যাঁ, সাউন্ড বাহিরে যদি কম হয় বাহিরে দাও, ভিতরে দিও না, ভিতরে তো যথেষ্ট সাউন্ড হচ্ছে। তোমাকে মিশিংয়ের ক্যাপাসিটি বাহিরে দাও, ভিতরে দিও না, ভিতরে খালি গম গম করতেছে, সেটা বুঝতে পারবে না। আসলে মুরগির তলে 12 ডিম দিচ্ছে, 10টার বাচ্চা হচ্ছে, 2টার বাচ্চা হয়নি। আপনার বলেন তো এই 2টা ডিমের বাচ্চা না হওয়ার কারণ কি? কারণ হলো তাপ পাওয়া মানে বুকের নিচে থাকেনি, ডিমগুলো থাকা লাগবে মুরগির কাতলে, কিন্তু ওই 2টা ডিম খালি বাহিরে, বারবার খালি বাহিরে গেছে। তো বাহিরে ডিম থাকলে যেমন বাচ্চা হয় না, এই সামিয়ানার বাহিরে যতই চেষ্টা করেন সাউন্ড দিয়ে কাম হবে না। কারণ ওরা বাইরের লোক। ওরা কিসের লোক? ওরা বাহিরের লোক। ভিতরে আসা লাগবে। আল্লাহ ভিতরে আসার কথা বলেছেন পুরাপুরি ভাবে। উদখুলু ফিস-সিলমি কাফা। কাফা মানে কি? পুরাপুরি সামিয়ানার তল আসা লাগবে, এই ভিতরে আসা লাগবে। খুব খেয়াল করেন। তাহলে আপনি এখন আল্লাহর ভয়ে মসজিদের দরজা জুতে থুয়ে আপনি সামনে কাতারে যাবার পারতেছেন না, তাহলে আপনি কার ভয় করতেছেন? কথা কয় না, চোরের ভয়। তাহলে বর্তমান পরিবেশে ভয় বেশি কার? আল্লাহর না চোরের? কারণ আগে জুতা হাতত নিলেন কার ভয়ে? তারপরে মসজিদে ঢুকলেন কার ভয়ে? তাহলে আগে চোরের ভয়, তারপরে আল্লাহর ভয়। এইরকম অপরিষ্কার অপবিত্রতার দিন শেষ করে আগামীতে পবিত্রতার দেশ বাংলাদেশ গড়ে তোলা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শাহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন, কোরআনের বিজয়ের আন্দোলন করতে গিয়া কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে অন্তর থেকে আল্লাহর কোরআনের কর্মী হয়ে যায়, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনাতেও মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দেবে। তো তাহলে চেষ্টা করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? হ্যাঁ, চেষ্টা করতে হবে ভাইজান। কারণ আমাদের বাংলাদেশে ওসমান হাদির নাম শোনেন আপনারা? আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো, 1000 কোটি মানুষের চাইতে একজন ওসমান হাদি ভালো। ওসমান হাদি কিন্তু মরে নাই। প্রত্যেকটা গ্রামে বাচ্চা জন্ম নিচ্ছে। মুসলমানের ছেলে জন্ম নেওয়ার সাথে সাথে কোন নাম ছেলের রাখবে? তারা কিন্তু অনেক ছেলের নাম ওসমান হাদি রাইখা দিছে। একটা ওসমান হাদি দুনিয়া থেকে চলে গেল, 1000 ওসমান হাদির জন্ম হচ্ছে। ধরে গন্ডগোল ঠিক কিনা? আপনার মনে করেন মরে গেছে, আসলে মরে নাই। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা দেখে বাবার খুতবা তোমরা বন্ধ করে দিলে, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে কোনো নতুন কাপড় নাই। তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরেছ, কিন্তু আমার পরে নতুন কোনো কাপড় নাই। এমন সময় অর্থমন্ত্রী ওসমান গনি, ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় অর্থমন্ত্রী হলেন ওসমান গনি। সুবহানাল্লাহ। না কেন?
অর্থমন্ত্রী। জোরে কোন কি মন্ত্রী? ওমর ফারুক হচ্ছেন মদিনার খলিফা। ওই সময় অর্থমন্ত্রী ওসমান গনি আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। অজগবি একজনের মন্ত্রীর দায়িত্ব দিলে হবে না, তো বুঝে শোনা দেওয়া লাগবে। অর্থমন্ত্রী কেমন অর্থমন্ত্রী, তার চরিত্রটা কেমন, তার জীবনী পড়ে দেখেন। একদিন আল্লাহ রাসূল বললেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে স্বাবলম্বী সামর্থ্যবান লোকের উপরে যাকাত ফরজ হয়ে গেছে সেদিন থেকে অবশ্যই হিসাব রাখতে হবে, কারণ শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া কার হুকুম? তাহলে আল্লাহ যাদের সম্পদ দিছে, আপনারা বলেন তো হিসাবের দরকার আছে না নাই? খালি ভোটের সময় হিসাব দেওয়া, যারা প্রাপ্তি হচ্ছে তারা হিসাব দিচ্ছে, আমার এত টাকা আয়। কি হিসাব? তো সরকারকে দেওয়া লাগবে না, দেওয়া লাগবে কাকে? কথা বলেন কাকে? তাহলে আপনার সম্পদের হিসাবের দরকার আছে না নাই? আজকে অনেকে বলে, হুজুর আমার কত টাকা আছে আমি নিজেই জানি না। তুই জাহান্নামী, তুই জাহান্নামী। কারণ যেই বেটা সম্পদের হিসাব জানে না, সে ঠিক মতো যাকাত আদায় করে না। জোরে কোন কথা ঠিক কিনা? যাকাত আদায় করা নামাজের মতোই ফরজ। যেখানে নামাজের কথা আছে সেখানে যাকাতের কথা আছে না নাই? জোরে কোন আছে না নাই? তো ওসমান গনি বললেন, অবশ্যই তো একটা হিসাব আছে। আল্লাহ রাসূল বললেন, হিসাবটা দাও তো। ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিচ্ছে, এই সম্পদগুলো রাখতে গিয়া যে গুদাম, এই মনোযোগ দিয়ে শুনবেন, যে গুদাম, এই গুদামে তালা দিয়া এই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। আচ্ছা, এ ওয়াজ শোনার পরে সুবহানাল্লাহ বলেন না? তার মানে কোন দিকে তাকে আছেন আপনারা? নামাজের জন্য এশার নামাজ হলো সবচাইতে বড় ঘুমের ট্যাবলেট। আপনি যখন নামাজ আদায় করবেন, আপনি দেখবেন সুন্দর মনে ঘুম পাড়বেন। নামাজ পড়বেন না, ঘুমও ধরবি না। এই জন্য আমরা যারা এখানে ওয়াজ শুনতেছি, আমরা কি নামাজ পড়বো না? আমাদের যে মসজিদকে কেন্দ্র করে আজকের মাহফিল, এই মসজিদে আজান দিলেই আমরা ওয়াজ বন্ধ করে দেব। সমস্যা আছে? একটা সময় আছে ভাইজান, আমি যে ওয়াজটা ধরছি একটা কমপ্লিট লাগবে না? এই জন্য আপনারা আনসান করেন না। যারা পিছনে দাঁড়িয়ে আছেন, আপনারা আল্লাহর রাস্তায় বসেন, বসেন, সবাই বসেন। বসার জায়গা যতক্ষণ আছে আল্লাহর রাস্তায় একটু বসেন। সবাইকে অনুরোধ করতেছি আপনারা বসেন। আর যারা বসে আছেন, যদি কারোর সামনে ফাঁকা থাকে, ফাঁকা যদি থাকে, আল্লাহর রাস্তায় একটু জমে জমে চেপে চেপে বসেন। শীতের রাত চাপা বসলে কি সমস্যা আছে? যদি ফাঁকা যার সামনে আছে তাকে বলবো একটু জমে বসেন। আর যারা পিছনে রাস্তায় দাঁড়িয়ে আছেন, সবাই আল্লাহর রাস্তায় বসেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি জানো করলো আবার? হঠাৎ এরকম হাত দিয়ে কি করো বাবা? কি সুন্দর মাইকের সাউন্ড! আরে পাগলা, বগুড়া জেলার মধ্যে যত বক্তা আছে, আমার চাইতে ভালো মাইক কেউ ছিল না। না, সাউন্ড বাড়িয়ে দেওয়ার দরকার নাই, তো যেটা আছে সেটাই থাক। কি আজান তো হবেই রে পাগলা, আজান হবে না? আমি দেখছি, আমি যে সুতারপুর একটা ফ্ল্যাট আছে, ওখানে যখন শুয়ে থাকি দেখি 3টার সময় আসরের আজান হয়, আবার দেখি 4:45 আসরের আজান হয়, আবার দেখি 4:15 আসরের আজান হয়। আপনি কোনটার উত্তর দিবেন? এই কথা কোনটার উত্তর দিবেন? 3টাটার দিবেন? আলে হাদিস যারা, ওরা 3টাটার দিবে। ধরে কোন কথা ঠিক না? আমরা কোনটার দেবো? দেখ না কার আজান, আমরা উত্তর দেব এই মসজিদে যেটা হবে সেটা। আমার কথা কি বুঝতে পারছেন? শহরের মসজিদে কখন কোন জায়গাতে আজান দিবি, এখন এই পর্যন্ত ওয়াজ বন্ধ করে তুই যে কটা বসে আছে উঠে চলে যাবে। প্রতিদিন যা করেন কেন, আজকের দিনে একটু কথাগুলো গুরুত্ব তো শোনেন তো। কথা কি গুরুত্বপূর্ণ না? আরে নামাজ পড়ে তো লাভ নাই, নামাজ ধরা লাগবে ভাই জান। সেই কথাটাই আপনাদের সামনে আসতেছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই
আয়াতের উপরে যখন ওয়াজ করবো না তখন বুঝবেন আজান কি নামাজ কি বোঝা লাগবে। না বুঝে সারাদিন কেউ যদি পড়ে ওই পরীক্ষা পাশ করবে, পরীক্ষা বোঝা না, খালি পড়ে 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 সারা রাত পড়ে পরীক্ষা দিলে ফেল করে। তা আমাদের বর্তমানে বাংলাদেশের নামাজের অবস্থা হচ্ছে তাই, সারা জীবন নামাজ পড়বি, পরীক্ষা যে ফেল করবি। ওয়াজটা শোনেন মনোযোগ দিয়ে। যেই কথা বলতেছিলাম একটু গুরুত্ব দেন। লোকটা বলতেছে হযরত ওমর যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, দিনও যা রাতও তাই, আমি আমার গর্ভবতী বউকে নিয়ে অমুক এলাকা থেকে রাতের বেলা নিরাপদ মনে করে অমুক এলাকায় যাচ্ছিলাম, কিন্তু এই জায়গায় আসার পরে আমার বউটার প্রসব বেদনা এত বেড়ে গেছে, আমার বউটাকে তাঁবুর মধ্যে রাইখা আমি অস্থির হয়ে বাইরে ঘুরতেছি, কারণ এখন আমার এত বড় বিপদ আমি পড়েছি। আমার বউটার প্রসব ব্যথা আমি লাঘব করবার পারতেছি না, আমার বউটা এত কান্না করতেছে, আমি এখন কি করব ভাই? ওমর ফারুক লোকটার বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুমা দিয়ে বলতে, ভাইজান আপনার কোনো টেনশন করা লাগবে না, আমার বাড়িতে একটা ভালো ছাত্রীর খবর আছে। সুবহানাল্লাহ কন্যা। যেই লোকটা 3 বার সালাম দিলে উত্তর না দেখছে, এই মিয়া আমাদের মতন এই সামসা নেতা হলো কি করতো? আর কান সারা ছড় মারতো। কিন্তু আল্লাহর ভয়, ধরে বলেন কার ভয়? আল্লাহর ভয়। হযরত ওমর বললেন, তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা করো না, একটু ধৈর্য ধরো, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে। এই বলে হযরত ওমর এক দৌড়ে বাড়িতে আসলেন, এক দৌড়ে বাড়িতে এসে দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আব্দুল্লাহর মা সঙ্গে সঙ্গেই দরজা খুলে গেছে। সালাম দিয়ে খেলে আব্দুল্লাহর মা বলা মাত্রই দরজা খুলে গেছে। ওমর ফারুক বললেন, কে গো বিবি, আমি মানুষের কষ্ট দিন রাতের বেলা চোরের মতন দেখি, আর তোমাকে ডাক দাও মাত্রই তুমি দরজা খুলে দিলে, কারণ কি? বউ স্বামীর কপালে চুমা দিয়ে বলতে, স্বামী গো, আপনি যেদিন থেকে মানুষের দুঃখ কষ্ট রাতের বেলা দেখা শুরু করছেন, সেদিন থেকে আমি রাতের বেলা ঘুম পারি না, সারা রাত এই দরজায় দাঁড়িয়ে থেকে আপনার নিরাপত্তার জন্য দোয়া করি। জোরে করে সুবহানাল্লাহ। চিন্তা করেন, নেতা ভালো হওয়ার বলতে গেলে তার বউ ভালো। রব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করে, এর প্রতি যারা ইস্তেকাম থাকবে, রবের উপরে ইস্তেকাম থাকতে গেলে 1 নম্বর যে আমল, তার নাম হলো নামাজ। জোরে কান, তার নাম কি? আচ্ছা, কোনো বেনামাজি যদি কবরে যায় আর কোনো নামাজি যদি কবরে যায়, আপনার বলেন তো তফাৎ কি? নামাজি কবরে গেছে মানে আসরের নামাজ জামাতে আদায় করছে, মাগরিব জামাতে আদায় করছে, এশার নামাজ জামাতে আদায় করছে, কিন্তু ফজর আসার আগে লোকটা মারা গেছে। আবার হয়তো ফজরের নামাজ জামাত আদায় করছে, জোহর আসার আগে লোকটা মারা গেছে। এই লোকটাকে যখন কবরে রাখা হবে, মুনকির নাকির এসে সর্বপ্রথম তাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে। ওই লোকটাকে যখন প্রশ্ন করবে, ওই লোকটা মুখই খুলবি না, মুখ বন্ধ থাকবি। ওই লোকটার পক্ষে নামাজ দাঁড়িয়ে যাবে। কে দাঁড়াবে? নামাজ দাঁড়িয়ে বলবে, এই মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছো? কাকে? তুমি বলো, যেই লোকটা কবরে শুয়ে আছে, এই লোকটা কখন থেকে নামাজ শুরু করছে তুমি জানো? মুনকির নাকির বলে, আমি জানি না। যখন মৃত্যুবরণ করেছে তখন পর্যন্ত কত ওয়াক্ত নামাজ পড়ছে তোমার হিসাব আছে? এই মুনকির নাকির, দৈনিক কয় রাকাত নামাজ? ফরজ কয় রাকাত, সুন্নত কয় রাকাত? তখন মুনকির নাকির কয়, কে রে? এই লোকটাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে খেপলো কেন? গায়ে পাগলা, আমি ওর নামাজ রে ওই মসজিদের যাই নিয়ত করে বলতেছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রুকুত যায় বলেছে সুবহান রব্বিয়াল আযীম, সেজদা দিয়ে বলে সুবহান রব্বিয়াল আলা। এতবার রব 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 করিয়া কেবল কবরতে এসে আরামের ঘুম দিছে, আর তুই এসে মান রব্বুকা। এই এতবার যে দুনিয়াতে রবের জিকির করছে, মরার পরে আবার রব। মুনকির নাকির কয়, আল্লাহ ধরা খাসি, আল্লাহ
আল্লাহকে কি ধরা খাচ্ছ? তোমার বান্দাকে মানরব্যকে প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেপা খেপছে, আল্লাহ বলে যে নামাজ নিয়ে কবরে আছে, ওর রবের উত্তর সহ সব উত্তর হয়ে গেছে। ধরে কর সুবহানাল্লাহ। এই জন্য আপনার নামাজ ছাড়া যাবে না, নামাজ নিয়ে যাবেন। এখানে যত মানুষ বসে আছেন, আপনারা বলেন তো এখান থেকে বাড়ি যাবার পারবেন তার গ্যারান্টি কার আছে? একটা লোক দাঁড়িয়ে বলেন হুজুর আমার বাড়ি এদের শাকপালা সবচেয়ে সামনে, আমি বাড়ি যাবই। একটা লোক বলেন তো। বাড়ির যদি যাবার গ্যারান্টি না থাকে তাহলে মাগরিব বাদ দিয়ে কারা কারা ওয়াজ শুনতেছেন? এই মাগরিব বাদ দিয়ে কারা কারা ওয়াজ শুনতেছেন? আমার ওয়াজের পরে ঈশার নামাজের জামাত হবে, আপনাদের সবাই নামাজ পড়বেন? এই হাত তুলবার বলতেছিলেন, অনেক বেনামাজিও তালের মাথা হাত তুলবি, বুঝতেছেন না? আপনারা হয়তো জানেন না, নামাজ সম্পর্কে এমন কথা আছে, লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্মও নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এই নামাজ বাড়িতে পড়লে হবে না, এই নামাজ 17 রাকাত মসজিদে জামাতের সঙ্গে আদায় করা লাগবে। ধরে কোন ঠিক? আর এই নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আমি আল্লাহর কাছে যদি তোমরা কিছু পাওয়ার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। আল্লাহর কাছে পাওয়ার গেলে কি লাগবে? ধৈর্য, নামাজ, ধৈর্য। আচ্ছা বলেন তো, ধৈর্য আর নামাজ একসাথে আল্লাহ কেন বললেন? কারণ আমাদের সব কাজে ধৈর্য আছে, খালি একটা কাজে ধৈর্য নেই, সেটা হলো নামাজ। আপনি 5 মিনিট পরে জামাত শুরু হবে, কয় মিনিট পরে? আপনি 5 মিনিট আগে তো কোনোদিন ঢোকেন না, আজকে হঠাৎ ঢুকিছেন মনে করে। কোনোদিনও কিন্তু ওই আকামত দেওয়ার আগে ঢোকেই না, কিন্তু আজকে হঠাৎ মনের ভুলে 5 মিনিট আগে ঢুকেছে। ঢুকে বারবার খালি ঘড়ি দেখতেছে, বারবার নিজে দেখে আবার পরেরটা বলতেছে, ভাই দেখ তোর কয় মিনিট আছে? এখনো 3 মিনিট ভাই। ওইও খুব দুর্বল হয়ে বলতেছে এখনো 3 মিনিট ভাই। তখন বলতেছে আজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি লড়তেছে না। এই লোকটাই নামাজ শেষ করে চা স্টলে বসে 1-1 ঘন্টা গল্প করবি, একবারও ঘড়ি দেখবি না। কথা কন না কেন, ঠিক কিনা? কারণ সবচাইতে মসজিদের মধ্যে গেলে মানুষ অস্থির হয়ে যায়। আসলে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমতি, এমন একটা রহমতের দরজা দিয়ে তোমার ঘরে ঢুকলাম। যতক্ষণ মসজিদে নামাজের জন্য অপেক্ষা করবেন ততক্ষণ আল্লাহ তাআলার অবারিত রহমত আপনাদের উপর বর্ষণ হবে। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওই জায়গায় গিয়ে এত অস্থির হওয়ার কারণ কি? এই কারণে আল্লাহ অন্য জায়গায় বললেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। সাইকেল চালাইতে চালাইতে পেডেল বন্ধ করলে সাইকেল যেমন বন্ধ হয় না, দুনিয়ার মায়া মহব্বত নিয়ে মসজিদে গিয়ে নামাজের নিয়ত করলেও তার নামাজ হয় না। আপনারা বলেন তো, আগে সাইকেল চালাতে চালাতে হঠাৎ পেডেল বন্ধ করছে, সাইকেল কি বন্ধ হবে? ওই যে আগে পেডেল মারার কারণে সাইকেলে একটা গতি তৈরি হয়েছে, এই গতির কারণে বহুদূর পর্যন্ত সাইকেল চলে যাবে। আপনি দুনিয়ার ব্যবসা বাণিজ্য করতে করতে, দুনিয়ার কাজ কাম করতে গিয়ে মসজিদে যাই, আল্লাহু আকবার আল্লাহু আকবারকে যে নিয়ত বানছেন, তখন মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান বলতে, তুই যে তাড়াতাড়ি তালা দিয়ে মসজিদের মধ্যে আসলি, তোর চাবি। নিয়ত করার আগে কিন্তু শয়তান বলবি না, নিয়ত করার সাথে সাথে বলতো চাবি রে। তখন আপনার বলেন তোর নামাজ আছে? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিল কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফাহেশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান নামে দিয়া সরওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আমার এলাকার এক নামাজি মসজিদ থেকে বের হয়ে বলতেছে, আমাকে চিনিস? আমাকে চিনিস? মুখ সামলে কথা বলিস, খালি বগুড়ার থেকে ঘুরে আসাই তো সাইজ করবো।
এখন নামাজ পড়ছি কিছু বলবো না, খালি ঘুরে আসি, 5 মিনিট থেকে বগুড়ার যাবি, ঘুরে এসে এক্সারসাইজ করবি। কি ওই কাহালো পার হওয়ার পারেনি, কাহালো 4 মাথার ভুটভুটির সাথে বাজা গেছে, ঘুরে এসাই সাইজ করবি। সাইজ কে করছে? কথা কন না কেন, কে করছে? যাকে বলছে ঘুরে এসাই সাইজ করবো, ও এবার 250 গ্রাম আঙ্গুর কিনক দেখতে গেছে, যাই দেখে শহীদ যে মেডিকেল কলেজে রোবটের মতন ব্যান্ডেজ করা থাকে, ওই আঙ্গুর বার করে মুকুট দিয়ে বলতেছে ভাই ঘুরে যায় সাইজ করবার চালু, খবর কি ভাই? আমি নামাজ পড়া রোজা করে মানুষ হবার পারলাম না রে, কারণ মনুষ্যত্ব আমার ভিতরে নাই। যে নামাজ মানুষকে মানুষ বানায়, যেই নামাজ মানুষকে যাবতীয় বেহুদা খারাপি ফাইসা থেকে হেফাজত করে, আজকে আমরা সেই নামাজ আদায় করতে পারতেছি না। জোরে কোন কথা ঠিক কিনা? দৌড়ে যায় আল্লাহ আকবার, দৌড়ে যায় আল্লাহ আকবার। অনেক লোক মসজিদের মধ্যে ঢুকতে পারে কিন্তু নামাজের মধ্যে ঢুকতে পারে না। এত সোজা না ভাইজান। ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ কোরআনে বলেছেন সেজদা মানুষকে আল্লাহর নিকটে পৌঁছায় দেয়। রাসূল বলেছেন আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন আল্লাহর বান্দা আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হয়, ওই বান্দাটা আল্লাহর সাথে দেখা করতে পারে, যদি নাও হয় আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে চলে আসে। ধরে কন্যা সুবহানাল্লাহ। আজকে সেই মসজিদকে কেন্দ্র করে মাহফিল। আমি সময় যতটুকু দিয়েছে মাগরিবের পরে অন্য আর একটা মাহফিল থাকার কারণে আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে, নামাজকে ভালোবেসে, এখন যদি আপনাদের কাছে মসজিদের উন্নয়ন কল্পে কিছু চাওয়া হয়, আপনি কি দিবেন? ওসমান গনির মতন মনে করেন তো সমস্ত সম্পদের মালিককে। এখন যদি আপনার কাছে ব্যাগ যায়, মসজিদের দান বাক্স আপনাকে সামনে গেছে, মসজিদের দান বাক্স যায় না, আপনার পকেটে 500 টাকার নোট আছে, 200 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে, 10 টাকার নোট নাই, আপনি কি দান বাক্স টাকা দিবেন? 500 200 100 শয়তান বলবে দেশ না, কারণ 10 টাকা নেই। এমন ঠেলা মারছে 3 জন পার হয়ে গেছে। ওরা 3 জন বলতেছে আল্লাহ তোর হাতত বল দিছে রে, মানে ওরাও দিবে না। অথচ আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি মসজিদকে সুন্দর করার জন্য, নির্মাণ করার জন্য দেয়, আমি আল্লাহ সেটা নিয়ে তাকে জান্নাতে একটা ঘর বানিয়ে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যারা ঘর চাই, কারা চাই? আল্লাহকে একটু হাত দেখেন তো ভাই, যারা চান। এ কে কে হাত তোলেন? এরা কি দুনিয়ায় মনে করছে শেষ নাকি? হাত তোলেন, টান টান করে তোলেন দেখি, হাত নামান। জান্নাতে যারা একটা ঘর চাই, আল্লাহর ঘর মসজিদের জন্য রুমাল যাবে, ব্যাগ যাবে। কেউ যদি রুমাল ব্যাগে না চান, আমি গুনাহগারের হাতে 500 1000 যদি আল্লাহর রাস্তায় দেন, তাহলে এখানে দিতে পারে। ছোট্ট একটা মানুষ কি বুঝলো, 50 টাকা আমার হাতের মধ্যে দিয়ে দিল। আল্লাহ এই বাচ্চার দানকে, এই ব্যাগটা ঢোকো পিছন দিয়ে, ও যেখানে লোকজন দাঁড়িয়ে আছে ওই জায়গা তাকে দেওয়া লাগে। মাছ কোন দিক দিয়ে যায় মুয়ান চেনে না রে। দেন, সবাই দেন, সবাই দেন, 10 20 50 100 যাই যা পারবেন জীবনের শেষ দান মনে করে দিবেন ইনশাল্লাহ। এশার নামাজের পরে আবার আলোচনা হবে। আমার আলোচনা শেষ হয়নি, লাভ দিয়ে ওঠেন না, আলোচনা সমাপ্তি করবো। এখানেই নামাজ হবে মাশাআল্লাহ। দেখেন যেটা আপনার সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। আল্লাহ তোমার একজন পুরানো টাকা দিলে, এত পুরাতন টাকা দিলে, ভালো টাকা নেই। মাশাআল্লাহ, আল্লাহ তোমার একজন পাগল 500 টাকা দান করছে আল্লাহ, আর একজন 100 টাকা, আর একজন 200 টাকা দান করছে আল্লাহ। আল্লাহ দানকে কবুল করো আল্লাহ। আর একজন মাশাআল্লাহ, আল্লাহ তোমার পাগল, তোমার জান্নাতে একটা ঘর চাই, 500 টাকা দান করেছে আল্লাহ, দানকে কবুল করো আল্লাহ। একলাই কয়েকটি ব্যাগ লেখা হতো, দেখেন তো আর লোক নাই। আরো 2টা ছেলে দাঁড়াও তো, ভিতরে দাঁড়াও। আল্লাহ আর একজন 200 টাকা দান করছে, আল্লাহ তোমার ঘরের জন্য কবুল করেন। আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আমার মা বোনদের কাছে বিশ্বস্ত লোক পাঠাবেন, আমার মায়েরা মসজিদকে ভালোবাসে, মসজিদের জন্য তারা দান করবে। দান করেন। বাপ মা যাদের কবরে গেছে, বাপ মার কথা মনে করে দান করেন। তো এই শীতের রাতে বাপ মা কবরে কেমনে আছে ভাই? কিছু দান করে বাপ মার কবরটা জান্নাতের বাগান বানাতে চাই। এই জন্য আল্লাহর হস্তে দান করবেন, আল্লাহর হস্তে দান করবেন, অযথা ছোটাছুটি করবেন না। স্টেজের দিকে আসেন, যাই যা পারবেন খুশি হয়ে দান করবেন। যেটা দিবেন as-সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবতকে দূর করে দেয়। দেখেন পিছন থেকে আমি বলছিলাম, পিছন থেকে ব্যাগ নিয়ে যান। কিছু লোক তো এমন আছে যে দান করাকে জুলুম মনে করে। আল্লাহ কোরআনে বলেছেন অমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। এটাকে তোমরা জুলুম মনে করো না। তোমরা যেটা দিবে, আমি আল্লাহ ফকির না রে, তোমরাই ফকির। তুমি আমাকে 10 দাও,
ইউফা ইলাইকুম, আমি তোমাকে 100 ফিরাই দিব। এ কথা কি আমার না আল্লাহর? তাহলে আপনারা আল্লাহ দিতে ভয় পান কেন? আল্লাহ কি নিবে? আল্লাহ ফেরত দিবে। আল্লাহ বলেছেন আমি তোমাদের দিকে ফিরাই দেব। আল্লাহর একজন বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। যারাই যে নিয়ত করে দান করতেছে, আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন।